নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকল ছাত্র ছাত্রী চাই এ প্লাস পেতে, কিন্তু এ প্লাস পাওয়াটা যদি আমি লেখাপড়া করি তাহলে পাওয়াটা খুবই সহজ, আর যদি লেখাপড়া না করি পাওয়াটা খুবই কঠিন হবে। লেখাপড়া করলে এ প্লাস পাওয়াটা কোনো ব্যাপার না। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় ৩। অধ্যায় ৩-এর ১ নম্বরের অঙ্কটি আমরা করব। ১ নম্বর অঙ্কটি আমরা একটু করে নিই। যদি অঙ্কটা ২০১৭ সালের ডিসেম্বরের ১ তারিখে নগদ ১৫ লক্ষ টাকা ব্যবসায় আনা হলো। ডিসেম্বরের ১২ তারিখে ২,৫০,০০০ টাকা কাপড় ধারে ক্রয় করা হলো। ডিসেম্বরের ২৩ তারিখে নগদে ৬০,০০০ টাকা আসবাবপত্র ক্রয় করা হলো। ডিসেম্বরের ২৪ তারিখে ম্যানেজার শাকিলকে ৪৮,০০০ টাকা প্রদান করা হলো। ডিসেম্বরের ৩০ তারিখে নগদে কমিশন প্রাপ্তি ৮,৫০০ টাকা। ডিসেম্বরের ৩১ তারিখে ৫% বার্তায় চেক দেয় পণ্য ক্রয় করা হলো। চেক দিয়ে পণ্য ক্রয় করা হলো ১,২০,০০০ টাকা। ক নম্বরের প্রশ্ন বলছে ডিসেম্বরে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছিল। আমাদের অঙ্ক করতে হবে ক নম্বরে। খ নম্বরে করতে হবে কবি এন্ড ছবি ট্রেডার্স এর লেনদেন গুলো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে, এবং গ নম্বরে কবি এন্ড ছবি ট্রেডার্স এর 24শে ডিসেম্বর এর লেনদেন গুলো অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত করা। তাহলে আমরা ক নম্বরে করব আমরা মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছিল। মোট কত টাকার পণ্য ক্রয় করেছিল আমরা ক নম্বরে করব। তো আমরা পণ্য ক্রয় করেছিল কত, নগদে ৬০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে। এখন পণ্য ক্রয়টা আমরা দেখি। পণ্য ক্রয় করা হয়েছিল ধারে কাপড় ক্রয় করা হয়েছিল, কাপড় বা পণ্যকে যেত ধারে কাপড় ক্রয় করা হয়েছিল ২,৫০,০০০ টাকা। তাহলে ডিসেম্বরের ১২ তারিখে আমরা লিখতে পারি ধারে কাপড় ক্রয়, ধারে কাপড় ক্রয় কত টাকা করেছিল। কাপড় ক্রয় ২,৫০,০০০ টাকা। ২,৫০,০০০ টাকা ধারে কাপড় ক্রয় করেছিল ২,৫০,০০০ টাকা। এখন কি বলছে 5% বার্তা চেক দেয় পণ্য ক্রয় করেছিল। এটা 5% বার্তাটা আছে ৩১ তারিখে ডিসেম্বরের ৩১ তারিখে 5% বার্তায় চেক দিয়ে পণ্য ক্রয়, এখানে চেক দিয়ে পণ্য ক্রয় করেছেন ১,২০,০০০ টাকা। 5%-এ ১,২০,০০০ টাকা কত হয় আমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে নেব। প্রথম আছে কত আমাদের ১ লক্ষ, এখানে আছে আমাদের ১,২০,০০০ টাকা। ওই ক্যালকুলেটরে আমরা ১,২০,০০০ টাকা উঠালাম গুণ ৫ ভাগ ১০০। তাহলে আমাদের কত আছে 5%-এ ১,২০,০০০ ১,২০,০০০ গুণ ৫ ভাগ ১০০, তাহলে ৬,০০০ টাকা আমাদের বার্তায় চলে যায়। তাহলে ১,২০,০০০ থেকে ৬,০০০ যদি বাদ দিই থাকে হলো আমাদের ১,১৪,০০০। ১,১৪,০০০ টাকা আমাদের থাকে। এটা 5% বার্তায় পণ্য করে লিখতে হবে। 5% বার্তায়
টান দিতে হবে। তাহলে ক নম্বরটা আমাদের হয়ে গেছে। ক নম্বরটা আবার একটু আমরা আলোচনা করি। ক নম্বর প্রশ্ন বলছে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছিল। ডিসেম্বরের 12 তারিখে আমাদের লেখা আছে যে 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করেছিল। তাহলে ধারে কাপড় ক্রয় করেছে 2,50,000 টাকা এবং ডিসেম্বরের 31 তারিখে 5% বার্তায় পণ্য ক্রয়, 5% বার্তায় আমাদের পণ্য ক্রয় হয় 1,14,000। আমাদের মোট টাকা ছিল 1,20,000 টাকা, পণ্য 5% বার্তায় আমরা ক্রয় করেছিলাম। 5% বার্তা দেওয়া হয়েছে, এই কারণে 5% বার্তায় আসে 1,20,000 6,000 টাকা। তাহলে 1,20,000 থেকে 6,000 বিয়োগ দিলে থাকে 1,14,000 টাকা। তাহলে আমরা এই দুইটা টাকা আমরা যোগ করছি আর 2,64,000 টাকা। তাহলে ক নম্বরের অঙ্ক আমাদের এখন সমাপ্ত হয়ে গেল। আমরা খ নম্বর অঙ্কটি করব। ছবি অ্যান্ড ছবি ক্রেডিটার্সের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করতে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। ডেবিট ক্রেডিট আমরা ডেবিট ক্রেডিটে একটা ঘর রাখবো। ডেবিট ক্রেডিট ক্রেডিট টাকার ঘর একটা আছে। আমরা এখন আমাদের ব্যবসাটা শুরু হয়েছিল 2017 সালে। এটা 2017 ইং। এটা 2017 ইংয়ে 1 তারিখে নগদে 15 লক্ষ টাকা মূলধন ব্যবসা আনা হলো। তাহলে আমরা কি লিখতে পারি, নগদে যদি আমরা নগদে 15 লক্ষ টাকা আমরা আনছি, তাহলে ব্যবসা যদি আমরা নগদে টাকা আনি, তাহলে নগদ আনছি, নগদের হিসাব ডেবিট হয়। নগদের হিসাব নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। এবং আমরা মূলধন হিসাবে লিখব ক্রেডিট, মূলধন হিসাব টাকা কত হয়েছে আমাদের 15 লক্ষ। ডেবিটে 15 লক্ষ লিখতে হবে, ক্রেডিটে আমাদের 15 লক্ষ টাকা নিতে হবে। এটা আমাদের 1 তারিখে, আমাদের সেটি 1 তারিখে, ডিসেম্বরের 1 তারিখে, ডিসেম্বরের 1 তারিখে আমাদের টাকা। তারপরে কবে আছে, ডিসেম্বরের 12 তারিখে 2,50,000 টাকা কাপড় ধারে ক্রয় করছে। ধারে ক্রয় করলে আমাদের কি পুরো হিসাব ডেবিট। ডিসেম্বরের 12 তারিখ, ডিসেম্বরের 12 তারিখ ক্রয় হিসাব, ক্রয় হিসাব সর্বদা ডেবিট হয়। ডেবিট অর্থাৎ 2,50,000 টাকা। পুরোর সাথে ধারে ক্রয় করছে, সাথে পুরো ধারে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তারপরে কত, 23 তারিখে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে আসবাবপত্র
তেইশ তারিখে ডিসেম্বরের 23 তারিখে আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয় হিসাব ডেবিট। আসবাবপত্র ক্রয় করছে আমরা 60,000 টাকা। আসবাবপত্র ক্রয় 60,000 টাকা আসবাবপত্র ক্রয় করেছি, কিন্তু কি আমাদের কি চলে গেছে নগদ টাকা, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। তারপর 23-24 থেকে ম্যানেজারকে সাথে লিখে বেতন বেতন প্রদান করছি। তাহলে বেতন প্রদান করলে কি হয়, বেতন হিসাব ডেবিট। এটা আমাদের 24 তারিখে ডিসেম্বরের 24 তারিখে বেতন হিসাব ডেবিট। বেতন আমরা 48,000 টাকা, 48,000 বেতন। বেতন নগদ হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। নগদের কমিশন প্রাপ্তি। নগদে আমরা কি কমিশন প্রাপ্তি পেয়েছি, তাহলে নগদে টাকা, নগদে কমিশন প্রাপ্তি, নগদের যে নগদান হিসাব ডেবিট। 30 তারিখে নগদান ডেবিট 8,500 টাকা। নগদান হিসাব ডেবিট। আর কমিশন বা আয় হিসাব ক্রেডিট। কমিশন অথবা আয় হিসাব ক্রেডিট। 8,500। এই এন্ট্রিটা আমি আরেকবার একটু আলোচনা করি। আমাদের কি বলছে 30 তারিখে ডিসেম্বরে নগদে কমিশন প্রাপ্তি, মানে আমি কমিশন নগদে পাইছি। আমি যদি নগদে পাই, মনে করতে হবে কোম্পানির মালিক আমি, এটা আমার মনে করলাম আমি পেয়েছি। তাহলে কি পেয়েছি, নগদান হিসাব ডেবিট আর কমিশন হিসাব ক্রেডিট। কমিশন বা আয় হিসাব ক্রেডিট হয়, এটা আমাদের মনে রাখতে হবে। 31 তারিখ 5% বার্তা চেক দিয়ে আমরা কত হয়েছে গণনা করে করছি 1,20,000 টাকা। 5% বার্তা আমরা গণনা করে করছিলাম, 5% বার্তায় 1,20,000 কত 6,000 টাকা বার্তা আসে। 6,000 টাকা বাদ দিলে 1,14,000 টাকা। যেহেতু আমরা কি করেছি 31 তারিখ থেকে পণ্য করে পুরো হিসাব ডেবিট হয়। ডিসেম্বরের 31 তারিখে ক্রয় হিসাব ডেবিট। 1,14,000 টাকা। 1,14,000 টাকা। তাহলে আমি কি করছি, ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু চেকের মাধ্যমে হয়েছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। 1,14,000 টাকা। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নের অ্যানসারটা হয়ে গেছে। 6 নম্বরে ডেবিট ক্রেডিট নির্ণয়। 6 নম্বর হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়। এটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের অধ্যায় 3
অঙ্ক নম্বর 1 নম্বর অঙ্কটা আছে কবি এন্ড ছবি ট্রেডার্সের। তাহলে খ নম্বরে হচ্ছে খ নম্বরে আমরা এই কবি এন্ড ছবি ট্রেডার্সের ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি। এই এই অঙ্কের ভিতরে দুইটা এন্ট্রি তোমাদের কাছে একটু হয়তো বা কঠিন লাগতে পারে। এন্ট্রি দুইটা হচ্ছে কমিশন, নগদের কমিশন প্রাপ্তি। নগদের কমিশন প্রাপ্তি মানে আমি পেয়েছি, মনে করতে হবে প্রতিষ্ঠাতার মালিক আমি যখন আমি অঙ্কটা করব। তাহলে কমিশন প্রাপ্তিটা মানে কি, আমি নগদে আমি কমিশন পেয়েছি। নগদের কমিশন যদি পাই তাহলে নগদের হিসাব ডেবিট, আর কমিশনটা কি আমার আয় হয়েছে, আয় হিসাবটা ক্রেডিট। আর 31 নম্বর আছে 5% বার্তা চেক দিয়ে পণ্য ক্রয় করা হয়েছে 1,20,000 টাকা। তাহলে 5% বার্তায় আমি চেক দিয়ে পণ্য ক্রয় করি, 5% বার্তায় কত আসে 6,000 টাকা। তাহলে 1,20,000 টাকা 6,000 বাদ দিলে আসে 1,14,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট 1,14,000 টাকা, আর ব্যাংক হিসাব ক্রেডিট।